ইরানকে বোঝা মানে দাবা খেলার প্রতিটি চাল আগে থেকেই বুঝতে পারা। মধ্যপ্রাচ্যের রাজনীতির ময়দানে ইরান এমন এক খেলোয়াড় যাকে আপনি ঘৃণা করতে পারেন কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। গত 4 দশক ধরে আমেরিকার হাজারো নিষেধাজ্ঞা আর শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরও কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে পারস্যের সিংহ। লেবানন থেকে ইয়েমেন, সিরিয়া থেকে ইরাক, সবখানেই ইরানের অদৃশ্য সুতোর টান। প্রতিকূলতার মাঝেও কিভাবে সচল আছে তাদের পরমাণু কর্মসূচি। ইরানকে বিশ্ব রাজনীতির পাক্কা খেলোয়াড় বানিয়ে তোলা সেই গোপন রহস্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ইরানের রাজনীতির সবচেয়ে বড় শক্তি হল তাদের প্রক্সি ওয়ার বা অন্যের কাঁধে বন্দুক রেখে লড়াই করার ক্ষমতা। ইরান জানে সরাসরি আমেরিকার সাথে জেতা কঠিন, তাই তারা তৈরি করেছে এক অক্ষর শক্তি। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস আর ইয়েমেনের হুথিরা ইরানের আদর্শ ও অর্থায়নে পুষ্ট। ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যের ধস নামায়, তার রিমোট কন্ট্রোল থাকে তেহরানের হাতে। নিজেদের মাটি থেকে একটি গুলিও না ছুড়ে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করার এই চতুর কৌশলই ইরানকে অঘোষিত সম্রাটে পরিণত করেছে। দশকের পর দশক ধরে প্রযুক্তির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান ল্যাবে তৈরি করেছে এমন সব ড্রোন যা আজ পরাশক্তিগুলোর মাথা ব্যথার কারণ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতে থাকা ইরানের শাহিদ ড্রোন প্রমাণ করেছে যে সস্তা প্রযুক্তিতেও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব। এছাড়া পাহাড় কেটে হাজার হাজার ফুট নিচে ইরানের তৈরি মিসাইল সিটি পশ্চিমা বিশ্বকে কড়া বার্তা দিচ্ছে। আমেরিকা বা ইসরায়েল যখনই ইরানের পরমাণু কেন্দ্রে হামলার কথা ভাবে, তখন তাদের মাথায় রাখতে হয় এই বিশাল মিসাইল ভান্ডারের কথা। এই সামরিক স্বনির্ভরতাই ইরানকে আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থানে রেখেছে। বুদ্ধি আর ধৈর্য থাকলে যে কোনো পরাশক্তিকে টেক্কা দেওয়া সম্ভব। ইরান আজ বিশ্ব রাজনীতির কাছে সেই উদাহরণ। আপনার কি মনে হয়, ইরানের এই প্রক্সি ওয়ার কৌশল কি সঠিক? ইরান কি শেষ পর্যন্ত কূটনীতি দিয়েই জয়ী হবে? কমেন্টে আপনার মতামত জানান।